নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি তৈরি করব আমুদি মাছের একটা রেসিপি। এটা একটা সামুদ্রিক মাছ। শীতকালে এই মাছটা বেশি পাওয়া যায়। খেতে কিন্তু ভীষণই টেস্টি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেগুন এইভাবে সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুও এইভাবে সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মশলা বেটে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। এবারে এগুলো মিহি করে বেটে নিলাম। এখানে একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, এটার মধ্যেই আমি রান্নাটা করব। এর মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম আমুদি মাছ। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সমস্ত কেটে ধুয়ে রাখা বেগুন আর আলুর টুকরোগুলো নিয়ে নিলাম, আর নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা। এবারে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু সমুদ্রের মাছে একটু তেল বেশি লাগে। এবারে হাত দিয়ে সমস্ত কিছু ভালো মতো মেখে নেব। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, কারণ এই মাছগুলোর মধ্যে বেশ লবণ থাকে, কাজে সেই বুঝে লবণটা দিতে হবে। আমার ঠাকুমা ঠিক এইভাবে হাতে মেখে আমুদি মাছের চচ্চড়ি বানাতেন। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সমস্ত কিছু দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এবারে হাত ধোয়া সামান্য জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল কিন্তু দেব না, কারণ আমুদি মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। তারপর উপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে গ্যাস অন করে গ্যাসের উপরে প্যানটা বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 15 রান্নাটা হতে দেব। 15 মিনিট পর ঢাকা ওপেন করে ফ্রাই প্যানের হাতলটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে, এতে প্যান থেকে আলগা হয়ে যাবে। তারপর আলতো হাতে স্প্যাচুলা দিয়ে একটু উল্টে পাল্টে দেব, এতে কিন্তু একটা মাছও ভেঙে যাবে না। আমার ঠাকুমাকে দেখতাম কড়াইয়ের দুটো হ্যান্ডেল ধরে কি সুন্দর পুরো মাছটাকে উল্টে দিতেন। তো আমি তো আর সেরকম ভাবে পারবো না, কাজে আমি এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে দিলাম। এবারে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম। দেখুন তেল উপর দিকে ভেসে উঠেছে, আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এইভাবে একবার হাতে মাখা আমুদি মাছের চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার ফলে এর স্বাদ কিন্তু আরো বেড়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল হাতে মাখা আমুদি মাছের চচ্চড়ি। এবারে ননস্টিক প্যানের হাতলটা ধরে আলতো করে এইভাবে সম্পূর্ণ মাছটা একটা পাত্রে ঢেলে দিলাম। দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সমস্ত মাছগুলো কিন্তু গোটা গোটা আছে। আমার আজকের এই সহজ সিম্পল হাতে মাখা আমুদি মাছের চচ্চড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে
বাড়িতে একদিন ট্রাই করুন। এখন বাজারে প্রচুর পরিমাণে আমুদি মাছ পাওয়া যায়। আর এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এক পদ দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নেওয়া যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।